আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আপনাদের সাথে আমাদের একজন সম্মানিত পেশেন্টকে পরিচয় করিয়ে দিব, যিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এবং আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি সম্পূর্ণভাবেই সুস্থ হয়েছেন। এই সুস্থতার গল্পই আমরা আপনাদের জন্য নিয়মিত এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসি। কেননা সঠিক চিকিৎসার মাধ্যমেই যে সমস্যাগুলা আমরা চিকিৎসা করে থাকি, সেই সমস্যার চিকিৎসা যদি সঠিক চিকিৎসার এবং চিকিৎসকের মাধ্যমে করা হয়, তাহলে অবশ্যই খুবই অল্প সময়ের মধ্যে এই ধরনের ব্যথাজনিত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো চলুন আমাদের রোগীর সাথে আজকে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিই এবং তার মুখ থেকেই শুনে আছি উনি আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা বা আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম সাবিনা ইয়াসমিন, আমার বাড়ি কচুয়া চাঁদপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে এসেছিলেন প্রায় 14-15 দিন আগে। আপনার কি সমস্যা ছিল, এই সমস্যাটা একটু আমাদেরকে বলেন। আমার সমস্যা ছিল ঘাড়ের সমস্যা আর কোমরের সমস্যা। ঘাড়ে এবং কোমরের সমস্যা ছিল। জি। আপনার এই ঘাড় এবং কোমরের সমস্যার কারণে আপনার দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো বা কি কি সমস্যা আপনি ফিল করতেন? আমি বসতে পারতাম না, ঘাড়ের জন্য ঘাড় খুব ব্যথা করতো। আর ঘোরাতে অসুবিধা হতো? জি, ঘুরাতে অসুবিধা হতো। আচ্ছা, তারপরে উপরে মুখে তুলতে অসুবিধা হতো। উপরের দিকে তাকাতে পারতেন না? হ্যাঁ, জি জি। আচ্ছা, সালাম ফিরানোর কষ্ট হতো? কষ্ট হতো। আচ্ছা, আর এই কোমরের ব্যথার জন্য আপনার কি কি অসুবিধা হতো? কোমরের ব্যথার জন্য বসতে পারতাম না, বসলে উঠতে পারতাম না। মানে আপনি বসছেন চেয়ারে, এখন দাঁড়াবেন সেটা আর করতে পারতেছেন উঠতে না? পারতেছি না। করতে পারতেছেন না। আচ্ছা, এই সমস্যাগুলো আপনার হতো। এই সমস্যাগুলো কত দিন এবং কত বছর আপনার হয়েছিল? আমার কোমরের ব্যথাটা অনেক দিনের থেকে। তাও কত দিন হবে? এখন থেকে মনে হয় 7-8 বছরে হবে। 7-8 বছর। জি, এখন কিন্তু 7-8 বছর এত বেশি ছিল না। আচ্ছা, এখন আইয়া বেশি হইছে বয়সের সাথে সাথে। বয়সের সাথে সাথে এটা মানে বেড়ে গেছে এবং খুবই বেশি হয়েছে এবং যার ফলে দৈনন্দিন জীবনে আপনার চলাফেরা, উঠ বস, যেগুলো আমরা স্বাভাবিক কার্যক্রম বলে থাকি, এই জিনিসগুলো খুবই অসুবিধা হতো। জি। আচ্ছা, তার মানে 7 থেকে প্রায় 8 বছরের আপনি দীর্ঘ পুরাতন একটি ব্যথা। আচ্ছা, আর ঘাড়ের ব্যথাটা কেমন ঘাড়ের ছিল? ব্যথাটা আজকে 5-6 বছর। ঘাড়ের ব্যথা আপনার 5-6 বছর ছিল। ব্যথা হালকা ছিল, সমস্যা আছিল না। তারপরে আমি ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, ভালো হয়েছে। হঠাৎ একদিন আমি অসুস্থ বেশি, ঘাড়ের লেগে উঠতে আমি পারতেছি না। ঘাড়ের ব্যথার কারণে? জি, ঘাড়ের ব্যথার কারণে উঠতে পারতেছি না। তারপরে আমারে ডাক্তারের কাছে নিয়ে গেছে আর বলছে থেরাপি দেওয়ার জন্য। পরে ঢাকা চলে আসি। আচ্ছা, আয়া স্যারে দিছে এই জায়গা থেরাপি দেওয়ার জন্য। আমি আচ্ছা, দিলাম 14 দিন আছিলাম। আচ্ছা, আচ্ছা। তো আপনি যখন আমাদের কাছে প্রথমে এসেছিলেন এবং আমরা প্রথমে আপনাকে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে ফিজিওথেরাপির জন্য সাজেশন করি এবং আপনি আবার গ্রামে চলে যান, যেহেতু আপনার বাড়িটা ঢাকাতে না। তো আপনি সেই সুবাদে গ্রামে গিয়ে ওইখানে চিকিৎসা আপনি নেন, নেওয়ার পরে আপনার ব্যথার কোনো পরিবর্তন হয় না, যেটা আপনি পরে আমাদেরকে জানিয়েছিলেন। ওইখানে ট্রিটমেন্ট নিয়েছেন মনে হয় 7 দিন, না? 8 দিন নিয়েছি। 8 দিন নিয়েছেন। তো 8 দিন থেরাপি বা চিকিৎসা নেওয়ার পরে আপনার ব্যথার কোনো পরিবর্তন হয়েছিল না? না। আচ্ছা, তো ওইখানে যেহেতু পরিবর্তন হলো না, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনি আমাদের সেন্টারেই সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী আমরা 14 দিনের একটা পরিকল্পনা তৈরি করি এবং ওই 14 দিনের পরিকল্পনা অনুযায়ী আজকে আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট প্রায় শেষ করলেন। আপনি ঘাড়ের জন্য কয়টা সেশন নিয়েছেন? 11টা। জি। আর কোমরের জন্য নিয়েছেন 13টা। আচ্ছা, এই 11টা এবং 13টা সেশন আপনি নিয়েছেন এবং এই সেশন গুলা নেওয়ার পরে এখন আপনার ব্যথার কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে একটু বলবেন। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে কিছু ভালোই। আগের থেকে আপনি অনেক ভালো আছেন। জি। আচ্ছা, তো এখন আগের যে অসুবিধাগুলো হতো সেই অসুবিধাগুলো কি এখন হয় নাকি? না, এখন তো আমি রেস্টে আছি, এখন তার কোনো সমস্যা হয় না। এখন কোনো সমস্যা হয় না। এখন স্বাভাবিকভাবে সেই ব্যথা যে আপনি বসে আছেন, এখন দাঁড়াইতে অসুবিধা হচ্ছে না, ইজিলি আপনি দাঁড়াতে পারতেছেন। জি। আচ্ছা, তাহলে আপনার তো এখন আর আগের মতো সেই রকম কোনো সমস্যা আপনার হচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে আপনি চিকিৎসা নিলেন এবং চিকিৎসা নেওয়ার মাধ্যমে আপনি গ্রামেও একবার চিকিৎসা নিয়েছিলেন 7 দিন। তো ওইখানকার চিকিৎসা এবং আমাদের এখানকার চিকিৎসার যে পার্থক্য আপনি পেয়েছেন সেটা কতটুকু কিছু আছে পার্থক্য আছে? আচ্ছা, তো এখন আমাদের স্টাফ যারা আপনাকে চিকিৎসাটা দিয়েছে বা সেবাটা দিয়েছে,
এতে আপনার তাদের সেবাটা নিতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে যদি সংক্ষেপে বলি যে দুই একটা কথা বলেন আমাদের প্রতিষ্ঠান বা আমাদের স্টাফ সম্পর্কেই বলেন, যে আমাদের স্টাফ বা না, প্রতিষ্ঠান। আমি অনেক ভালো। আমার ট্রিটমেন্ট ভালো চলছে। আচ্ছা আমি ওনাকে বলি আমার ট্রিটমেন্ট উনি দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওনাকে বলি আমার ট্রিটমেন্টটা তুমি দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ভাইও বলছে তুমি আমার ট্রিটমেন্টটা আমার বোনের দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তার মানে সে ট্রিটমেন্টও আন্তরিকতার সাথে হ্যাঁ, আপনাকে করেছে। আমার আন্তরিক সেবা খুব ভালো। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আপনার এই অল্প মতামত এবং এই সুন্দর কমেন্টের জন্যই আমরা মূলত দিন শেষে হাসি। কেননা কারণ আমাদের মাধ্যমে যখন একজন রোগী সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে সুস্থ হয়, তখন আমাদের নিজেদের কাছে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তো এই জন্য বলবো যে সঠিক চিকিৎসা বা সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে একজন রোগীকে সম্পূর্ণ রূপে সুস্থ করা সম্ভব। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে চিকিৎসা নেন, বলেন যে আমরা ফিজিওথেরাপি নিয়েছি বা ব্যায়াম করেছি কিন্তু সুস্থ হয়নি। সমস্যাটা আসলে সেখানে না, সমস্যাটা আমরা যেটা মনে করি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকই দিতে সক্ষম। তাই ফিজিওথেরাপি চিকিৎসার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা উচিত। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি এবং আমার জন্য সবাই আপনারা দোয়া করেন যাতে আমি সুস্থ থাকতে পারি। অবশ্যই আমরা সেটা সবসময় আপনার জন্য দোয়া করব। আপনাকে আল্লাহ পাক সবসময় সুস্থ রাখুক। এবং আমরা 14 দিনের একটা চিকিৎসা পরিকল্পনা করেছিলাম, বাট আলহামদুলিল্লাহ 14 দিনের পূর্বেই আপনি কিন্তু সম্পূর্ণভাবে এবং দুইটা ফেজেই আপনি সম্পূর্ণভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। আমরা এই ক্ষেত্রে অনেক সময় দেখি যে যাদের ঘাড় এবং কোমরে ব্যথা থাকে তাদের এই চিকিৎসা সেবা 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত লেগে যায় তাদেরকে সুস্থ করতে, কিন্তু আপনি সেক্ষেত্রে খুব অল্প সময়ের ভিতরে সুস্থ হতে পেরেছেন, কারণ আমরা যে দিক নির্দেশনা এবং যে গাইডলাইন আপনাকে দিয়েছিলাম সেটি আপনি সম্পূর্ণভাবে মেনে চলেছেন এবং যার কারণে খুব অল্প সময়ের ভেতরেই আপনি সুস্থ হতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবা, আমি আপনাদের জন্য দোয়া করি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।